যাচ্ছি হয়েছে চিংড়ি মাছ, সর্ষে চিংড়ি। যে সর্ষে চিংড়ি বানানোর জন্য প্রথমে আমি মাছটাকে কেটে এমন করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এবার এটাকে আমি সর্ষের তেলে হালকা ভেজে নিব। বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে পরে জিনিসটা শক্ত হয়ে যাবে। তার জন্য হালকা একটু ভেজে নিব। অনেকে কাঁচা খায়, বাট আমার কাঁচা একটুকুই পছন্দ নয়, তার জন্য আমি একটু হালকা ভেজে নিয়ে যাচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি। এবার এই সর্ষে চিংড়ি করার জন্য আমি নারকেলটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প পেস্ট করে নিব। কালো জিরে ফোড়ন দিয়ে এটার মধ্যে এই যে পেস্ট করে রাখা কালো সর্ষে, কিছু পরিমাণ সাদা সর্ষে, লঙ্কা গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সাথে দিয়েছি হয়েছে পোস্ত। এবার এই তেলটাকে ঢেলে দিয়ে এবার এই যে পুড়িয়ে রাখা নারকেলটাকে এটার মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে এটার মধ্যে দিয়ে দিব হয়েছে হলুদ দিয়ে এটার মধ্যে দিয়ে দিব হয়েছে নুন। এটার মধ্যে দিয়ে দিব হয়েছে একটু চিনি। এবার হালকা নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করতে হবে না, কারণ এটা বেশিক্ষণ গরম আগুনের আছে এরকম করে ভেজে নিতে লাগে না। হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিব হয়েছে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিব হয়েছে হালকা গরম জল, ঠান্ডা জল নয়, হালকা গরম জল। এবার হালকা গরম জল দিয়ে যখন এটা টকবক করে ফুটে আসবে তখন এটার মধ্যে ধনে পাতা দিয়ে এবার আমি এটাকে 3 মিনিটের জন্য ফুটতে দেব। এই যে হয়ে গেছে আমার সর্ষে চিংড়ি রেসিপি। তোমরাও ঘরে এরকম করে বানিয়ে খেয়ে দেখবা, অনেক টেস্টি এবং ইয়াম্মি।